जय हिंद बंधुरा आज के भिडियो कल्याणीते तुम्हारे आज के 25 तारीखे माठ होयेछे कतजन छेले पास करेछे कतटा ब्लक होयेछिलो एबं कतटा बैच करा हयेछे लास्ट जे बैचटा छिलो कतटा पर्यन्त रानिंग होयेछे ओদের आज के पुरो 25 तारीखे आमी आपडेट निये चले एसेछि 26 तारीखे जादेर माठ पड़ेछे तादेर जन्य अत्यंत खुशिर खबर सेटा कि आमी लास्टे तोमादेरके बोले दिब সেই জন্য ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। প্রথম তোমাদেরকে আমি বলবো যাদের ফিজিক্যাল হয়ে গেছে যারা পাস করে গেছে তাদেরকে কমান্ডো একাডেমির তরফ থেকে অত্যন্ত ভালোবাসা। তোমরা মেডিকেলের জন্য প্রিপেয়ার নাও। যদি তুমি আমাদের চ্যানেলে জুড়ো নি এখনো জুড়ো আমরা মেডিকেলের জন্য প্রপার আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব। আর যারা ফেল করে গেছো তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা ডিমোটিভেট না হয়ে নভেম্বরে আবার তোমাদের এসএসজিডি ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম ফিল আপ করো এবং স্বপ্ন পূরণ করো। তুমি ডিমোটিভেট হয়ে এই লাইন ছেড়ে দিলে তোমার স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। চলি এবারে ভিডিওতে। প্রথম তোমাদেরকে বলি কল্যাণীতে যে আজকে যে মাঠ হয়েছে খুবই ভালো, কেননা কল্যাণীতে যে রাস্তাগুলো যে রোডে তোমাদের রানিং করানো হচ্ছিল সেখানে অনেক জায়গায় যে খারাপ ছিল সেটাতে বালি টালি ভরে মেরামত করানো হয়েছে এবং আজকে রোদ হয়েছিল সেই জন্য সেটা জায়গাগুলো শুকিয়ে গেছে এবং রানিং করতে ছেলেদের অনেক ভালো হয়েছে। 26 তারিখ যারা আসবে যদি বৃষ্টি না হয় তাদের জন্য খুবই ভালো ট্রেক হবে, কেননা বৃষ্টি না হওয়ার কারণে ট্রেকটা শুকিয়ে অত্যন্ত ভালো হয়ে গেছে। প্রথম গেট এন্ট্রি হয়েছে আজকে 25 তারিখে। গেট এন্ট্রি করানো হয়েছে 4টার সময়। ফার্স্ট বেস শুরু হয়েছে 6টা 45-এ। পাসের হার হচ্ছে 35 থেকে 39 জন পাস করেছে। ওরা হাইট মেজারমেন্ট থেকে শুরু করে ওদের কমপ্লিট হয়েছে টোটাল। ওরা 9:30টার সময় ওরা ক্যাম্প ছেড়ে দিয়েছে। লাস্ট যে বেচ মানে লাস্ট নম্বর যে বেচ টোটাল আজকে 11টা বেচ করা হয়েছিল। ব্লক ছিল 12টা কিন্তু ওদেরকে মিশিয়ে 11টা বেচ করা হয়েছিল। লাস্ট যে বেচটা ছিল ওরা দৌড়েছে 12:30টার সময়। 4:30টার সময় ওদেরকে পুরো ক্যাম্প থেকে বার করে দেওয়া হয়েছে। আজকে যে কল্যাণীতে যেভাবে ফেলের হার বাড়ছিল আমাদেরকেও চিন্তা হচ্ছিল, কিন্তু আজকে সে রেকর্ডটা একটু কম হয়েছে। আজকে সব বেচে লগভগ 30+ এবার ধরা হয়েছে যে পাসের হার। যদি তোমার 26 তারিখ পরে থাকে তাহলে কিন্তু তুমি যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু তুমিও পাস করবে। আমি আগেও বলছি এখনো বলছি যখন তোমাদের শুরু হবে তখন তোমাকে কি করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে। শরীরটা তোমাকে প্রথমে গরম করাতে হবে। 200 থেকে 300 মিটার 400 মিটার পর্যন্ত শরীরটাকে ওয়ার্ম আপ করাও এবং যখন তোমার শরীর ওয়ার্ম আপ হয়ে যাবে ভালোভাবে তোমাকে একটা স্টেপ ধরতে হবে। স্টেপ ধরলে তুমি কিন্তু রান পাস করে যাবে। লাস্ট 400 মিটার তোমাকে ফিনিশিং দিতে হবে। ফিনিশিং মানে ভালোভাবে দিতে হবে 400 মিটার। যদি এটা করতে পারো তাহলে তুমিও টাইমের মধ্যে আসবে। এবং রোডটা যে তোমাদের যেখানে ট্রেকটা যে রানিং হচ্ছিল সেই ট্রেকটাকে এখন কাজও করানো হয়েছে। এবারে আজকে আরো একটা খুশির খবর, যারা দুর্গাপুরে কি ঘড়ি টড়ি নিয়ে ভিতরে ঢুকে গেলে পরে দৌড়ালেও তাদেরকে কিছু বলা হচ্ছিল না। কল্যাণীতে সেটা ঘড়ি টড়ি ঢুকতে দিচ্ছিল না, কিন্তু আজকে ঘড়ি যারা লুকিয়ে নিয়ে চলে গেছে ওরা ভিতরে হাতে নিয়ে ঘড়ি নিয়ে দৌড়াতে পেরেছে। তুমি যদি 26 তারিখ তোমার ফিজিক্যাল পড়েছে তাহলে তুমি ঘড়িকে লুকিয়ে নিয়ে যেতে পারো এবং হাতে করে দৌড়াতে পারো। আমি তোমাকে আজকে বলছি খাবার সাথে করে নিয়ে যাবে। খাবার না নিয়ে গেলে কিন্তু ওখানে তুমি খাবার পাবে না, তোমার রানিং এ বহুত প্রবলেম হবে। পেটে যদি খাবার না থাকে তাহলে রানিং করতে পারবে না এবং উল্টা পাল্টা তুমি খাবার নিয়ে যাবে না, যেরকম কুরকুরে বিস্কুট চিপস এসব কিছু নেওয়ার দরকার নেই। তোমার কাছে কলা
আপেল, খেজুর থাকলেই অবশ্যই, আর জলের বোতল, ইলেকট্রো পাউডারের বোতল, মানে ইলেকট্রো পাউডার একটা নিয়ে যাবে আর জলের বোতল। এইগুলো নিয়ে গেলে তোমার সেখানে রানিং এর সময় কোনো সমস্যাই হবে না। তো আজকে এটা গুড নিউজ ছিল। যাদের নেক্সট টাইমে পড়েছে 27 তারিখ 28 তারিখ যাদের ফিজিক্যাল পড়েছে, ওদেরকে বলবো কমেন্ট করে দাও। এরকম আপডেট তোমাদের কাছে আমি দিয়ে দিব যে কতজন পাস করছে, কতজন ফেল করছে। তো তোমরা ওইটা জানলে তুমি কিন্তু ফিজিক্যাল দেওয়ার জন্য তোমার কোনো সমস্যাই হবে না। যেমন আজকে 26 তারিখ যে ছেলেরা গেছে, ওরা একটু খুশি হয়ে গেছে। রোড যখন ট্রেকটা ঠিক হয়ে গেছে শুনেই খুশি হয়েছে। ওরা যদি ভালোভাবে রানিং করতে পারে তারা ওরা পাস হয়ে যাবে। তো বন্ধু, নতুন নতুন আপডেট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং কমেন্ট করে দাও। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।